সঠিকভাবে একটি ছেঁড়া তারকে জয়েন করতে আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো আমরা প্রথমে আলোচনা করব যে আমরা যে ভুল দুটো করি যে তার জয়েন দিতে গেলে, তো সে দুটো আগে আলোচনা করি। পরে আমরা সঠিকভাবে কিভাবে তার জয়েন দিই সে ব্যাপারটাও আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো প্রথমে দু টুকরো তার নিয়েছি আমরা, ছেঁড়া তার। তো সেটাকে আমরা ইনসুলেটর বের করে সুন্দরভাবে এভাবে তামা বের করে আমরা এটাকে পেঁচিয়ে নিচ্ছি। তো এই ভুলটা আমরা সবাই করি, এইভাবে আমরা জয়েন দিতে গেলে। তো এই ভুলটা কখনই করা যাবে না। তো কী জন্য করবেন না সেটাও আমি প্র্যাকটিক্যালি কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দরভাবে টাইট দিচ্ছি, দেখুন আমরা যখন এটা টান দিলাম তখন কিন্তু ছিঁড়ে গেল। এই যে আমি রিভিউ করে দেখাচ্ছি বারবার, এই যে সাথে সাথে কিন্তু ছিঁড়ে গেল। তো এটা ছিঁড়ে গেছে এই কারণে যে এটা টোটালি শক্ত কোনো জোড়া হয়নি। তো আর একভাবে আমরা জোড়া দিই, এভাবে কোনো রকম একটু নাড়াচাড়া দিয়ে জোড়া দিয়ে দিই, সেটাও কিন্তু কখনো টেকসই হয় না। দেখুন এটাও যদি আমরা দেই সেমভাবে রং জয়েন্ট, হ্যাঁ আমরা একটা স্লো মোশন করে দেখিয়ে দিলাম, তাতেও দেখলাম যে সেম, যে কী পদ্ধতিতে আমরা এটা তারটা ছুটে যায় আমাদের। তো সঠিক প্রসেসটা আসলে আমরা এখন আমরা দেখব যে সঠিক প্রসেসটা কিভাবে আমরা তার জয়েন দেব। তো সেটার আমি এখনই একটা ধারাবাহিক একটা ধারণা দিচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি কাজের মাধ্যমে। আসলে আমার শরীরটা ভালো না, তারপর আমি আজকের আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করছি। তো তো দেখুন প্রথমে একটা ইনসুলেটর বের করে নিচ্ছি। এটা হচ্ছে একটা 1.3 mm তার, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বা বোঝানোর জন্য আমি এটাকে ব্যবহার করছি। তো দেখুন ইনসুলেটরগুলো ফেলে দিয়ে তারের ইনসুলেটরগুলো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমরা শুধু তারটাকে রেখে দিলাম, মানে তামাটা, বুঝছেন। তো বের করার পরে এখন আমরা কি পদ্ধতিতে দেই দেখুন, দুটো তারকে দুদিকে আমরা করে রাখছি। প্রথমে দুটো তারকে দুদিকে করে রাখবেন আর তারপরে সুন্দরভাবে সোজা করে রাখবেন। তো রাখার পরে তো তারটাকে সেম একটু জায়গা দিয়ে রাখবেন, মাস পয়েন্টে একটু জায়গা রাখবেন, যে তারগুলো যে আমরা মানে জয়েন দেবো সে তারগুলো যখন উপরে পেঁচাবো সেজন্য কতটুকু জায়গা রাখবেন, ধরেন 2 কর জায়গা রাখবেন বা 1.5 কর। তো এরপরে আমরা ওখান থেকে যে কোনো একটি তার বা আপনি বুঝে নেবেন যে আপনার ওখানে যদি মনে করেন 7টা গেজ থাকে তারের, সেক্ষেত্রে 2টা 3টা নিয়ে এভাবে পেঁচাতে শুরু করবেন। হ্যাঁ এটা কিন্তু আমরা পেঁচিয়েছি কিন্তু এই সাইডের তার, আমার ডান সাইডের যে তার 3টে তার ছিল যে 2টো দেখা যাচ্ছে, মানে একটা তার পেঁচাইছি। কিন্তু আপনার যে 7টা তার থাকে ওখান থেকে 3টা নিতে পারেন বা 2টা নিতে পারেন, তখন পেঁচাতে পারেন। তো এখন আবার বাম প্রান্ত থেকে আমরা একটা তার নিয়ে ওই যে পাশ দিয়ে আমরা আবার পেঁচিয়ে দিচ্ছি। দেখুন আমি সেম পদ্ধতি বলছি, আপনার যদি এখানে 7টা তার থাকে আপনি 3টা 2টো যা নেন নিয়ে এবং সুন্দরভাবে টাইট করে পেঁচিয়ে দেবেন, মানে কোনো লুজ থাকা যাবে না, বুঝছেন, তাহলে কিন্তু ফল্ট করবে, কোনো লুজ থাকা যাবে না। তো দেখুন এটাকে সুন্দরভাবে আমরা জয়েন দিয়ে দিলাম। তো এখন এই যে পদ্ধতিটা এটাকে সুন্দরভাবে আমরা প্লাস দিয়ে মানে খুব শক্তপোক্ত করে মানে একটা টাইট দিয়ে দিলাম। তো এতে হলো কি ছুটে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার বাকি যে 2টো তার থাকে আমার যেহেতু 3টে তার, 2টো তারকে সুন্দরভাবে আমরা এখন ভালোভাবে এই যে তার ছিল ফাঁকা জায়গাটা সেখানে আমরা সুন্দরভাবে আবার পেঁচিয়ে দিচ্ছি। তো সেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো খুব ইজি ওয়েতে এই জয়েন করবেন। বিল্ডিংয়ের ভিতরে দেখা গেছে অনেক জায়গায় তার জয়েন করতে হয়, সেখানে এই পদ্ধতিতে তার জয়েন দিলে কখনো আর আপনার যে জোড়া যে কখনো ফল্ট হবে জোড়ায় সেটা কোনো দিনও হবে না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা বিল্ডিংয়ের ভিতরে কাজ করতে গেলে এভাবে জোড়া দিতে পারেন, যদি এইভাবে জোড়াটা দেন তবে কোনো ফল্ট হবে না। তো এরপরে সুন্দরভাবে আমরা এটাকে মানে মোচড় দিয়ে টাইট করে নেব তারটাকে, যাতে কোনো লুজ না থাকে, মানে কোনো লুজ কানেকশন থাকতে পারবে না, তাহলে ফল্ট করবে। তো আমি এখন টাইট মানে টেনে দেখবো, দেখুন যত হার্ড করে টানুন ছুটবে না, গ্যারান্টি। হ্যাঁ তো একদম এটা ইজি ওয়েতে মানে ঠিক ওয়েতে আমরা এটাকে করলাম। এরপরে আমরা আরেকটা প্রসেস দেখাবো যে আরও একটা পদ্ধতিতে আমরা এই কাজটা করতে পারি। তো সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা ওই সেম আমরা 1.3 mm তার দিয়ে আমি কাজটা দেখাচ্ছি। দুপাশে তার রেখে যে কোনো এক পাশ দিয়ে আগে মোচড় দিয়ে দেবেন, এই যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, 2টো তার দুদিকে রেখে মানে মোচড় দিয়ে যে কোনো এক সাইডে করে নেবেন। তো নেওয়ার পরে একটা তার সুন্দরভাবে পেঁচানো হয়ে গেলে আমার ডান হাতে যে তারটা আছে সেটা কিন্তু বাম সাইডের তার, আবার বাম সাইডে যেটা পেঁচিয়েছি সেটা কিন্তু ডান সাইডের তার, বুঝতে পারছেন। তো এখন দেখুন
এখানেও সেম পদ্ধতিতে আমরা সুন্দরভাবে আমরা এই তারের উপরে পেঁচিয়ে দেব। এরপরে প্লাস দিয়ে আমরা সুন্দরভাবে একটু টাইট করে দেব। টাইট করে দিলে হবে কি, কোনো লুজ কানেকশন থাকবে না। যদি নাড়াচাড়া বা টানটন পড়ে তখনও লুজ হবে না, বুঝতে পারছেন? এজন্য আসলে এই পদ্ধতিটা আমরা অনেকেই ব্যবহার করি না, বিধায় আসলে আমরা এই সমস্যাগুলোয় পড়ি যে অনেক সময় বিল্ডিংয়ের ভিতরে জোড়া দিই আমরা, জোড়া দিলে এই দেখা যায় যে লুজ হয়েছে, তখন কিন্তু বিল্ডিং অনেক সময় দেখা গেছে ফিক্সড ওয়্যারিং করে ফেলে অনেকে। তো দেখুন এই যে এমনভাবে জোড়াটা দিলাম, তার ছিঁড়ে যাবে তবুও কিন্তু আপনার এই জোড়া থেকে কখনো ছুটবে না। তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো যদি ভালো লাগে আজকের এই ছোট্ট একটা ভিডিও, তো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।